আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আমার ঈদের আগের দিন ঈদের যে বাজারটা করেছি তার একটা ভিডিও শেয়ার করছি। অ্যাকচুয়ালি এই ভিডিওটা আমার অনেক আগেই শেয়ার করা দরকার ছিল, কিন্তু আমি আসলে সময় সুযোগ করে উঠতে পারতেছিলাম না। আর আম্মু অসুস্থ হওয়ার পর থেকে কেন জানি আমি কোনো কাজেই মনোযোগ দিতে পারি না, সব কিছু আমার এলোমেলো হয়ে যাচ্ছে। তো এই তো এখানে ঈদের বাজারটা করে নিয়ে আসা হয়েছে। অ্যাকচুয়ালি ঈদের বাজার বললেও ভুল হবে, বাসায় বাজারটা শেষ হয়ে গিয়েছিল, অনেক বাজারই করা হয়েছে। আর এখান থেকে বের করে করে যতটুকু লাগবে ততটুকু নিয়েছি, আর যেগুলো ছিল সেগুলো এই ভিডিও করতেছি। দেখা যায় যে বাজারটা গুছিয়ে একটু সব কিছু করবো, সেটাও হয়ে উঠতেছিল না। তোকিরও স্কুল খোলা ছিল, তো যাই হোক। তো তারপরে এই তো বাজারগুলো নিয়ে আসছি। এখানে লবণ, গুঁড়া দুধ, চিনি, কফি মেড, কফি, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর এগুলা আমি রাঁধুনিটা ব্যবহার করতে পছন্দ করি, এই জন্য রাঁধুনিটাই নিয়ে আসা হয়েছে। আর এই হামাম দিস্তাটা কেনা হয়েছে, এটা অ্যাকচুয়ালি বাড়ি যাওয়ার আগেই কেনা হয়েছিল, আম্মু অসুস্থ হওয়ার আগে, কিন্তু এটা আর বের করা হয় নাই। তো আম্মু অসুস্থ হওয়ার পরে হুট করে আমি চলে গিয়েছিলাম বাড়িতে, তো অনেক কিছুই রয়ে গিয়েছিল, শেয়ারও করা হয় নাই, অনেক ভিডিও ডিলিটও করে দিয়েছি। এই তো তোকি লাস্ট ডে স্কুল যেদিন ছিল ওই দিন স্কুল থেকে তোকিকে দিয়ে দেন তারপরে এই পাতিলটা কিনতে গিয়েছিলাম, সসপ্যানটা। এটা অনেক বড় একটা সসপ্যান। আসসালামু আলাইকুম। আজকে আমার মা একটা পাতিল কিনেছে, কালকে যে ঈদ থাকবে তাই আমি যখন ভয়েস করতেছিলাম তখন তো কি খুব সুন্দর করে এসে ভয়েসটা দিবে বলতেছে, তো আমি আর না করি নাই, যেহেতু বাচ্চা মানুষ, তো এই জন্য ভাবলাম যে থাকুক। এই তো হাঁড়িটা আমি বের করতেছি, সসপ্যানটা, বারবার হাঁড়ি বলতেছি। সসপ্যানটা আমার অনেক দিন আগেই কেনার ইচ্ছা ছিল, বাট কেনা হচ্ছিল না, তো ফাইনালি কেনা হয়েছে আলহামদুলিল্লাহ। আর এই সসপ্যানটা কিন্তু বেশ অনেকটা বড় ছিল আর দেখতেও সুন্দর ছিল, আমার কাছে ভালোই লেগেছে সসপ্যানটা। যাই হোক, সসপ্যানটা একটু দেখিয়ে দিলাম, আর বেশ অনেক বড়। এটা ছিল 36 cm। তো যাই হোক, এটা যেহেতু ঈদের সময় দেখা যায় 10-12 কেজি মাংস রান্না করা হয় আমাদের, তো ওই জন্য দেখা যায় যে বড় একটা পাতিল লাগেই। আর এটা আমার শ্বশুরবাড়িতে সবাই আর কি এরকমই করে, 10-12 কেজি মাংস রান্না করে। ওইটা দেখার পরে তারপরে তোকির বাবাও বারবার বলতেছিল যাতে আমি বেশি মাংস রান্না করি। আর ঈদের দিনের মাংসটা না অনেক বেশি মজা হয়, যে প্রথম মাংসটা রান্না করা হয় ওইটা। আর এই হামাম দৃশ্যটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। সকালবেলা দেখা যায় চা বানানোর সময় একটু আদা টাদা থেতো করতে লাগে, গোলমরিচ এগুলা। তো যাই হোক, দেন তারপরে ঈদের মশলা টশলা রেডি করতেছি। এখানে পেঁয়াজ, আদা, রসুন সব কিছু একবারে ছিলে নিয়েছি। এই তো আদাগুলো এখন কেটে নিব। একদম আদাগুলো যদি না কেটে নেই তাহলে সুন্দরভাবে আর কি ব্লেন্ড হয় না, একটু আঁশ থাকে। আর এই আদাগুলো অত বেশি আঁশ ছিল না, দেশি যে আদাটা থাকে সেই আদায় অনেক বেশি আঁশ থাকে। আমি সবগুলো আদায় এরকম করে একটু রিং রিং করে কেটে নিব, দেন তারপরে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিব। আর এই ব্লেন্ডারটা আমার প্রায় 7-8 বছর হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। ব্লেন্ডারটা এখনও বেশি ভালো আছে, একটুও কিছু হয় নাই। আর এটা কিন্তু হাত থেকে পড়েও গিয়েছিল একবার, তারপরেও কিছু হয় নাই। তো এই তো প্রথমে পেঁয়াজটা ব্লেন্ড করে নিব। আর এদিকে ব্লেন্ড করার সময় তো কি বারবার এসে বলতেছে সে ব্লেন্ড করবে, তো এই জন্য ভাবলাম যে ওকে দিয়ে এটা দাও, তাড়াতাড়ি দাও। হ্যাঁ দাও। আর এটাতে ব্লেন্ড করতেও বেশি টাইম লাগে না। আর এদিকে আমার আঙ্গুলগুলো দেখে তো আমি অবাক, সারাদিন আজকে অনেক কাজ করা হয়েছে, আঙ্গুলগুলো অনেক
অনেক মশলা রেডি করা হয়েছে, সব কিছু মিলে আঙ্গুলগুলো দেখা যেত পানিতে ভিজেছেও অনেক। তো যাই হোক, এখন হচ্ছে রসুনটা ব্লেন্ড করে নিচ্ছি। একটা সময় দেখা যেত যে নিজের কত যত্ন করতাম, আর দেখা যেত যে বিশেষ করে ত্বকি হওয়ার আগে দেখা যেত যে ঈদের আগে 2 দিন আগে পার্লার থেকে ঘুরে তারপর শ্বশুরবাড়ি যেতাম, খুব আনন্দ ছিল। এখন তো নিজের সংসার হয়ে গিয়েছে, দেখা যায় কোথাও যাওয়াও হয় না, আর এদিকে নিজের যত্নও নেওয়া হয় না। যাই হোক, সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়। তো এখন হচ্ছে রসুনটা ব্লেন্ড করে নিব, আর এগুলা একটু ব্লেন্ড করার পরে আমি হচ্ছে আদাটাও ব্লেন্ড করে নিব। আর কুরবানি ঈদ আসলে যেমন কাজের প্রেশারটাও বাড়ে, তখন কিন্তু তারপরে কিন্তু ভালো লাগাটাও থাকে। ঈদের একটা আনন্দ, আলহামদুলিল্লাহ আমাদের মুসলিমদের জন্য তো এই 2টা দিনই অনেক আনন্দের দিন, 2টা ঈদ। তো যাই হোক, এখানে হচ্ছে পরিশ্রম যতই হোক, বাট ঈদের আনন্দ সব কিছুর কাছেই হার মানায়। এই তো এখন মশলা টশলা রেডি করে নিচ্ছি, আর এরপর আদাটা ব্লেন্ড করে নিব। আর এর পাশে হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ সব কিছু ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আর এটার মধ্যে 2 টেবিল চামচ করে, মানে 1 টেবিল চামচ করে তেল দিয়েছি, 3টাতেই দেওয়ার পরে একটুখানি লবণ দিয়ে দিলাম। এরকম করে মানে আদা রসুন ব্লেন্ড করলে দেখা যায় অনেক দিন পর্যন্ত আদা রসুনের স্মেলটা ভালো থাকে আর খুব সুন্দর থাকে। যাই হোক, তেল দেওয়ার পরে লবণ দেওয়ার পরে সবগুলো খুব ভালোভাবে মিক্স করে এখন এটা আমি ফ্রিজে রেখে দিব, ডিপ ফ্রিজে। আর ঈদের সময় যেহেতু বেশি গোশ রান্না করা হয়, সেই পরিমাণের মশলা আমি বাইরে রেখে বাকিগুলা সুন্দর করে একটু বক্সে, মানে এই যে এই আইস ট্রেতে রেখে দিব, যাতে করে আর কি যখন আমি রান্না করব তখন একটা একটা করে বের করে রান্না করতে পারি, আর এটাতে খুব ইজি হয়। তো আদা রসুন পেঁয়াজ আমি একইভাবে রাখবো। এই তো এখন সবগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব, এভাবে করে নিয়ে যাচ্ছি সবগুলো একসাথে। আর এদিকে আমাদের গরুটাও নিয়ে আসছে, মাশাআল্লাহ গরুটা খুবই সুন্দর হয়েছে, গরুটা দেশি গরু ছিল। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।